তিনজন সাহসী বান্ধবী, নির্জন একটি দ্বীপ আর এক ভয়ঙ্কর বিপদ, যখন ছুটি পরিণত হল এক মারাত্মক বেঁচে থাকার যুদ্ধেও। বন্ধুত্ব, সাহস, প্রতিশোধ সবকিছু একসাথে মিশে গেল এক রক্তক্ষয়ী অভিযানে। দেখুন কিভাবে তিন বান্ধবী এক বিপজ্জনক শিকারীর সাথে মুখোমুখি হয়ে নিজের জীবন বাঁচাতে হলো। সাবস্ক্রাইব করুন আর দেখা যাক এই উত্তেজনাপূর্ণ গল্পের পরবর্তী মুহূর্তগুলো। তিনজন সাহসী বান্ধবী ছুটি কাটাতে বের হলো। তারা ছোট্ট একটি নৌকা নিয়ে পৌঁছালো এক জনমানবহীন নির্জন দ্বীপে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই দ্বীপ দেখে তাদের মন ভরে যায় আনন্দে। তারা ভেবেছিল এখানে একটু ঘুরে দেখবে, হয়তো কোনো গুপ্তধন বা পুরনো চিহ্ন খুঁজে পাবে। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। দ্বীপে নামার কিছুক্ষণ পরেই মেয়েদের মধ্যে ঝগড়া শুরু হলো। মেয়েদের মধ্যে একজন, মিনা, ক্লান্ত হয়ে থেমে গেল। তার কথা হলো, আমি তো শুধু ঘুরতে এসেছি, এখানে এসে এত কষ্টের অ্যাডভেঞ্চার কেন করব? কিন্তু অন্য মেয়ে লারা সম্পূর্ণ ভিন্ন মতামত দিল। সে বলল, যেহেতু এত দূরে এসেছি, তবে কেন না একবার পুরোটা ঘুরে দেখি। তাদের কথার লড়াই ক্রমেই বাড়তে থাকে, পরিবেশে যেন আগুন ধরে যায়। এমন সময় ভ্রমণের আয়োজক ও তাদের সেরা বন্ধু আন্না তাড়াতাড়ি এগিয়ে এসে পরিস্থিতি সামলালো। সে চায়নি ছুটির শুরুতেই তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। তাই বোঝাতে বোঝাতে অবশেষে লারা এগিয়ে গিয়ে মিনার সাথে মিটমাট করতে চাইল। কিন্তু এর মাঝেই ঘটে গেল অদ্ভুত ঘটনা। হঠাৎ তিনজন শিকারী দ্বীপের ভেতর দিয়ে যাওয়ার সময় তাদের চোখে পড়ল। ভয়ে তিন মেয়েই হতভম্ব হয়ে গেল। যখন শিকারীদের নেতা পাহাড় বেয়ে নিচে নেমে এলো, লারা অবাক হয়ে চিনতে পারল লোকটিকে। সে আর কেউ নয়, তার স্কুলের পুরনো সহপাঠী ম্যাট। বহু বছর পর এবারে দেখা হয়, লারা ভীষণ উচ্ছ্বসিত হল। তিনজন শক্তপোক্ত পুরুষ, তার ওপর আবার পরিচিত মুখ। মেয়েদের কাছে যেন এটা ভাগ্যের উপহার মনে হলো। শিকারীরা তখনও কিছু খুঁজে পায়নি, তাই ক্ষুধার্ত ছিল। মিনা উদার মনে তাদের নিজেদের সাথে খাবার ভাগ করে নিল। সবাই আগুন জ্বালিয়ে বসে গল্প করতে লাগল। শুরুতে পরিবেশটা একেবারেই আনন্দমুখর ছিল, কিন্তু কিছুক্ষণ পর মদ্যপা মিনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। অর্ধেক বোতল খাওয়ার পর সে সহপাঠী ম্যাটকে অস্বাভাবিকভাবে স্পর্শ করতে শুরু করল, যেন তাকে ইশারা করছে। এই দৃশ্য দেখে আন্না তাড়াতাড়ি এসে মিনাকে শান্ত করতে চাইল। সে মিনাকে বলল তাঁবুতে গিয়ে বিশ্রাম নিতে, কিন্তু মিনা শোনেনি। বরং আলো হাতে নিয়ে জঙ্গলের দিকে গিয়ে দাঁড়ালো, বারবার ইঙ্গিত করতে লাগলো যে ম্যাট যেন তার পেছনে আসে। ম্যাটও দেরি করল না। অন্যদিকে বাকি দুইজন শিকারী আর দুই বান্ধবী আগুনের পাশে বসে গেল। কিন্তু ঠিক তখনই মিনা হঠাৎ মত পাল্টে ফেলল। যখন ম্যাট তাকে জোর করতে চাইল, মিনা প্রতিবাদ করে একটা বড় পাথর তুলে নিল। সে পাথরটা ছুঁড়ে মারল, আর সবার দুর্ভাগ্য, ভুল করে আঘাত লাগলো সরাসরি ম্যাটের মাথায়। মিনার ছোড়া পাথরে আঘাত পেয়ে ম্যাট ঘটনাস্থলেই প্রাণ হারালো। তাদের নেতা মারা যেতেই বাকি দুই শিকারী ক্ষিপ্ত হয়ে উঠল। মুহূর্তেই তারা তিন বান্ধবীকে পাকড়াও করে শক্ত করে বেঁধে ফেলল। নির্জন দ্বীপে তিন মেয়ে এখন ভয়ঙ্কর পরিস্থিতিতে বন্দী। তারা একের পর এক ভয়াবহ নির্যাতনের শিকার হতে লাগল। কিন্তু এভাবে চুপচাপ সহ্য করলে তাদের শেষমেশ মৃত্যু নিশ্চিত। তাই জীবন বাঁচানোর জন্য একটা সুযোগ খুঁজতে লাগলো তারা। অবশেষে যখন শিকারীরা তাদের হত্যা করার প্রস্তুতি নিচ্ছিল, তখনই মেয়েরা কৌশলে কাজ চালালো। সুযোগ বুঝে একসময় তারা বেঁধে রাখা দড়ি আলগা করতে সক্ষম হলো। শিকারীরা যখন লড়াইয়ের ভঙ্গি নিল, তখনই তিন বান্ধবী একসাথে ঝাঁপিয়ে পড়ে পাল্টা আক্রমণ করল। প্রতিপক্ষ মাটিতে পড়তেই তারা দ্রুত ভিন্ন ভিন্ন দিকে ছুটে পালালো। মিনা গিয়ে লুকিয়ে পড়ল এক বড় গাছের ফাঁপা গর্তের ভেতর। লারা চুপচাপ পাহাড়ের ঢালে গা ঘেঁষে লুকিয়ে থাকল। নিঃশ্বাস পর্যন্ত আটকে রেখেছিল সে। আর সবথেকে ফুর্তিবাজ ও চটপটে আন্না তাড়াতাড়ি এক গাছে উঠে পড়ল। তাদের সৌভাগ্য, শিকারীরা খুঁজে না পেয়ে ধীরে ধীরে সরে গেল। কয়েক মুহূর্ত পর তিন বান্ধবী আবার জঙ্গলের ভেতর মিলিত হল। সবাই বেঁচে আছে দেখে স্বস্তি পেলেও তারা জানত বিপদ এখনও কাটেনি। যতক্ষণ না তারা এই দ্বীপ ছেড়ে বেরোতে পারছে, ততক্ষণ প্রতিটি মুহূর্তই মৃত্যুর ঝুঁকিতে ভরা। এই ভেবে তিন বান্ধবী গভীর হতাশায় ডুবে গেল। কিন্তু এমন সময় মিনা সাহস সঞ্চয় করে প্রস্তাব দিল, আমরা অবশ্যই চেষ্টা করব এখান থেকে বেরিয়ে আসতে। রাত নেমে এলো।
তিনজন সাবধানে সৈকতের দিকে এগোলো, কিন্তু পৌঁছে দেখল তাদের ছোট্ট নৌকাটি আর তীরে নেই। সেটি ভেসে গেছে দূরে, সমুদ্রে অনেকটা গভীরে চলে গেছে। এখন একমাত্র উপায় হলো সাঁতরে গিয়ে নৌকা ধরা। মিনা জোর দিয়ে বলল, আমরা এখনই যাব। কিন্তু আন্না তাকে থামালো, কারণ তখন তীব্র ঠান্ডা, তাপমাত্রা প্রায় শূন্যের নিচে চলে গেছে। এমন অবস্থায় পানিতে নামা মানে নিশ্চিত মৃত্যু। তবুও মিনা তার সিদ্ধান্তে অনড় রইল। তার জেদ দেখে লারা ও আন্না অনিচ্ছায় রাজি হলো। তারা তিনজন একসাথে জলে নামতে প্রস্তুতি নিল। কিন্তু যখন তারা উপকূলে পৌঁছালো, আন্না আবার সতর্ক করল, নৌকাটা অনেক দূরে, এই প্রচণ্ড ঠান্ডায় সাঁতরে গিয়ে সেটা ধরা সম্ভব নয়। যদি আমরা এখনই ফিরে না যাই তাহলে হয়তো আর বাঁচব না। সৈকতে ফিরে এসে লারা আর মিনা ভীষণ অনুতপ্ত হলো। যদি তারা আন্নার কথা শুনত, তবে আজ তাদের সেরা বান্ধবী এভাবে প্রাণ হারাতো না। সেই কষ্ট বুকের ভেতর নিয়ে তারা রাতটা কাটালো। পরের দিন সকালেই দুই বান্ধবী শপথ নিল, আন্না রক্ত আমরা নষ্ট হতে দেব না, প্রতিশোধ আমরা নেবই। তারা হাতে ছুরি নিয়ে আস্তে আস্তে শিকারীদের শিবিরের দিকে এগোলো। পরিকল্পনা ছিল অপ্রস্তুত অবস্থায় শত্রুকে শেষ করে ফেলা, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের পদক্ষেপ ধরা পড়ে গেল। শিকারী আহত হলেও শক্তিতে অনেক এগিয়ে ছিল। লারা সামনে গিয়ে আক্রমণ করলেও কয়েক মুহূর্তেই ক্লান্ত হয়ে পড়ল। তার উপর বাকি শিকারীরাও ছুটে আসছিল। এই সময় মিনা সুযোগ বুঝে মাটিতে পড়ে থাকা একটি শিকারী বন্দুক তুলে নিল। সে গুলি ছুটতেই এক শিকারী সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। অন্য শিকারী ভয় পেয়ে সাথে সাথে জঙ্গলের ভেতর পালিয়ে গেল আর সোজা ছুটে গেল লারার পিছনে। লারা প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে দ্বীপের এক প্রান্তে পৌঁছে গেল। শিকারী তখন বন্দুক তুলে ট্রিগার টানতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে মিনা এসে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। শিকারী আবারও বন্দুক তুলল, কিন্তু দুর্ভাগ্যক্রমে গুলির ভেতর আর বারুদ ছিল না। তাই সে বন্দুক ফেলে দিয়ে খালি হাতে লড়াই শুরু করল। এবার মুখোমুখি হলো দুইজন মেয়ে বনাম এক দানবের মতো শক্তিশালী শিকারী। দুইজন একসাথে ঝাঁপিয়ে পড়লেও শক্তির লড়াইয়ে তারা দ্রুত দুর্বল হয়ে পড়ল। শিকারী লারাকে এক ধাক্কায় সরিয়ে ফেলে দিল, তারপর মাটিতে ফেলে প্রচণ্ডভাবে মারতে লাগলো মিনাকে। পরিস্থিতি যখন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, তখন লারা মাটিতে পড়ে থাকা একটি শক্ত কাঠি তুলে নিয়ে শিকারীর পিছনে গেঁথে দিল। কিন্তু ভয়ানক সত্য হলো, এতে শিকারীর কোনো ক্ষতি হলো না, বরং সে উঠে দাঁড়িয়ে কাঠিটা টেনে বের করে নিল আর সাথে সাথে সেটা গেঁথে দিল লারার পেটে। লারা মাটিতে লুটিয়ে পড়ল, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই সময় মিনা সর্বশক্তি দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু শিকারী মিনাকে ধরে ফেলল এবং জোরে মাটিতে ফেলে বুকে চেপে ধরল। মিনা শ্বাস নিতে না পেরে প্রায় মরতে বসেছে, ঠিক তখনই আহত লারা শেষ শক্তিটুকু সঞ্চয় করে পাশের ছুরি তুলে নিল। সে পেছন থেকে শিকারীর গলায় গভীরভাবে ছুরি চালিয়ে দিল। শিকারী ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। এভাবেই অবশেষে দুই বান্ধবী রক্তাক্ত সংগ্রামের পর প্রাণঘাতী শিকারীকে শেষ করে দিতে সক্ষম হলো। দেখলেন তো কিভাবে তিন বান্ধবী সাহস, কৌশল আর একে অপরের প্রতি বিশ্বাস দিয়ে মৃত্যুর মুখ থেকে বাঁচল। এমন রোমাঞ্চকর গল্প আরও পেতে এবং আমাদের সঙ্গে এই ভিন্ন দুনিয়ার অভিযান উপভোগ করতে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে জানান কতটা ভয় ও উত্তেজনা অনুভব করলেন।